3:42 দিকে মেসেজ পাই যে এই চাঁদনি রোডে মার্কেট এম রহমান মার্কেট, এই মার্কেটে আগুন লাগছে। হয়তো আগুনটা প্রায় 5-7টা দোকান, এগুলো সব গাড়ি পার্টসের পুরাতন মালামাল। এরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখান থেকে একটু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটিভেশন করে অন্য কোনো আবার পার্টস গাড়িতে লাগায় এই ধরনের কাজ এখানে চলে। কাঁচা ঘর, এমনি তো অগ্নি মৌসুম, যার জন্য দ্রুত আগুনটা ছড়াই যায়। আমরা 20 থেকে 30 মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এবং পিছনে একটি বাসা বাড়ি আছে, একটা মন্দির আছে, এবং এই বামে এবং ডানে দুই দিকেই প্রচুর ঘর। আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ অল্প ভিতরেই আল্লাহ রক্ষা করতে সক্ষম হয়েছি। মোট আমাদের 3টি পানিবাহী গাড়ি এবং 2টি পাম্প, মানে টানা গাড়ি দুটো, মোট 5টি। জি, কারণ কি 2টা স্টেশনে 5টা গাড়ি আমরা নিয়ে আসছি, লাগলে আরও আনতে পারতাম, দরকার হয় না যেন আমরা আনি। এই আগুন নির্বাপনই শেষ, কোনো অসুবিধা নেই। এই আলমপুর আর এই তালতল না, এখানে এমন কোনো মেসেজ পাইনি। আর আমরা তো চারিদিক থেকেই আমরা অ্যাটাক করেছি, চারিদিক থেকে আমরা অ্যাটাক করছি, যার জন্য আগুনটা চারিদিকে এক্সপেক্ট করতে পারিনি। এবং আগুনের ক্ষয়ক্ষতি কত মালিক পক্ষের সাথে একটু আলাপ করে হয়তো আমরা জানতে পারবো। এবং আগুনের সূত্রটা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো, 2-1 দিনের ভিতরে বলতে পারবো, অসুবিধা হবে আসলাম না। আমি আর জায়গায় আমার ভাই এনে কোনো খামো কিছু নয়, তাই না আমার কল দিয়ে বলছেন দেখছেন আমরা ঘর জ্বলছে না। ও তাই আগুন হুঁচুন গিলা লাগছে, ও আমি দেখি ও আমরা 2 গোটা দাউ হয়ে চলে। আমার ভাইও না বাড়ি মাল, আমার বাইরে প্রায় 20 লাখ টাকার মাল হইব। আর আমার 40-50 লাখ টাকার মানে নতুন ব্যবসায়ী পার্টসের দোকান, বড় গাড়ি ছোটো গাড়ির মালের ব্যবসা করে। আমার কাকার তো ভাই আমরা আধা গানো মানে পার্টিশন দিয়া নয়া ব্যবসা করে আর কি। তারা কোনো বেড়াই দোকান আছে আমার এক ভাই, কাকার তো ভাই, তখন অন্য পার্টস দোকানও মাল তো সবটা চিনা যান না, জলদি গেছে পারে। মানে ফায়ার সার্ভিস ইউনিটে আপনার 3 থেকে 4 বার হল দেওয়া হয়েছেন, তারা মানে একটু লিড করে দিয়েছেন, সামান্য 5 থেকে 10 মিনিট লিড করছেন, কারণ রাস্তা জ্যাম আসলো, বিভিন্ন জায়গায় আপনার রাস্তা খাত চলে, একটু জ্যাম আসলো। যাই হোক, ওনারা তালতলা থেকে এসে পড়েছে, কিন্তু গুটাটি করে যে আলমপুরের যে ফায়ার সার্ভিসটা ছিল, ওনারা রাস্তা লিড করে ফেলেছে। কারণ ওনাদের জন্য রাস্তাটা একদম ইজি ছিল, ওনার জন্য রাস্তাটা ইজি ছিল, ওনারা রাস্তাটা লিড করে ফেলেছে। আগুনটা কোথা থেকে লাগছে বা এটা আমরা সঠিক জানি না। নামাজের 20 থেকে 25 মিনিটের পরে আগুনটা লেগেছে। আমরা তো একটু সচেতন লোক নাকি, এরকম বড় ফোন আছে না সবার, আমাদের নাম্বারটা কার কার আছে? এই কাছের স্টেশন, নদীর উপর একটা, নদীর উপর একটা, কার কাছে আছে? কি মানে শহীদ বলি আছে, আমাদের ফোনটা আসছে 999 থেকে। বলে আমরা এখান থেকে, হ্যাঁ এই যে কাছাকাছি আমাদের সরাসরি কেউ কন্ট্যাক্ট করে। এবং আগুন তো বড় হয়ে গেছে, আমাদের নাম্বারটা একটু দেখান। আমাদের কে মেসেজ দিচ্ছে জানেন? একটা বাইকে একটা লোক গেছে, ভাই আগুনে পুড়ে চাই আপনি আসেন, বাইক গেলে আমাদের নিয়ে, তাহলে কি হইলো বলেন?